নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ মণ্ডল, রেডিওলজিস্ট। আজকে আপনাদের সামনে আমি খুব কমন প্রশ্ন যেগুলো আপনারা আমাকে করে থাকেন তারই মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় বাচ্চার ভ্রূণের হার্টবিট কত হওয়া উচিত? তো এই প্রশ্নের উত্তরে আসার আগে আমরা জেনে নেব যে বড়দের একজন প্রাপ্তবয়স্ক মানুষের হার্টবিট কত থাকে। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে হার্টবিট 60 থেকে 100-র মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু ভ্রূণের ক্ষেত্রে এটা সম্পূর্ণ অন্যরকম। তাদের হার্টবিট 110 থেকে 160-এর মধ্যে থাকে। এই ক্ষেত্রে আমরা এটা এটা আপনাদের থেকে আরও অনেক সময় প্রশ্ন পাই যে আগেরবার স্ক্যানের সময় আমার বাচ্চার হার্টবিট 120 ছিল, এবারে হার্টবিট রিপোর্টে আপনি বলছেন 150। তো এটা কি নর্মাল? হ্যাঁ, এটা একদমই নর্মাল। যেমন বড়দের হার্টবিট চেঞ্জ হতে পারে, স্বাভাবিক অবস্থায় ঘুমের সময় হার্টবিট কম থাকে, আবার যখন দৌড়দৌড়ি করছি তখন আমাদের হার্টবিট বেড়ে যায়। বাচ্চার ক্ষেত্রেও একই রকম, তারা যখন রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, তখন তাদের ক্ষেত্রে হার্টবিট কম থাকে। এই ভেরিয়েশন থাকাটা রাদার ইম্পর্ট্যান্ট। এটা আমাদের একটা ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে, যখন আমরা এই হার্টবিট ভেরিয়েশন থাকছে কিনা এটা আমরা দেখি। যদি কখনো বাচ্চার হার্টবিট 100 কম হয়ে যায় অথবা 160-এর বেশি হয়ে যায়, তখন সেটাকে আবার ইনভেস্টিগেট করার দরকার হয় যে কী কারণে এটা হচ্ছে। যদি আপনাদের কোনো আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।